অনেক দূর থেকে বাড়ি গাছগুলো এইভাবে হয়ে গেছে। আচ্ছা মা ধরে যাও। নমস্কার বন্ধুরা, আমি রূপে মিলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আর আশা করি আপনার সবাই ভালো আছে। আর বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা সাবস্ক্রাইবটা করবেন আর পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আমি এতদিন অসুস্থ ছিলাম আর আপনাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে এখন সুস্থ হয়েছি। আর আজ ভাবছি যে একটু কাজ করবো, এরপর মামার বাড়ি থেকে আম আসছে, আর আমটা আমি দিদিভাই আমরস বানাবো, খাবো। আর আপনাদেরকে দেখাবো কিভাবে আমরস আমরা বানাই। আর দিদিভাই এখানে বসে আছে, দিদিভাই অনেকদিন কাম করেছে তো। মিনু বলছে কি আমরস বানাবে, আমি আর মিনু আমরস বানাবো আর মাকে আর ভাইকে দেবো, আর ভাই আর মাকে বলবে কেমন হয়েছে না হয়েছে, আর আপনার সাথে সাথেও শেয়ার করবো কিভাবে আমরা আমরসটা বানাই আমি আর মিনু। জ্বর ছিল তো, আর এখন এত কাম করছে, কিন্তু এতদিন দিদিভাই কাম করছে আর আমি বসে বসে খেয়েছি। এখন তো দিদিভাইকে রেস্ট একটু দেবো আর আমি কাজ করবো। পঁয়ত্রিশ তো কাপড় ধোয়া হয়ে গেছে না? হ্যাঁ আরো বাকি আছে? হ্যাঁ, আর কিছু হয়েছে। আর আজকে যেভাবে রোদ আর উঠছে না, কিভাবে রোদ্র না। গরমের মধ্যে আমরসটা খাওয়া অনেক ভালো লাগবে। আমি তো মিনুর তুই সাথে খাবি তো? তো যে খাসির মধ্যে খাওয়া যায়? খাওয়া যায় এইগুলো কথা তো ঠিক না। দিদিভাইয়ের কাশি ছিল না, হুম। আমার জ্বর হয়েছে, কাশি হয়েছে, তো ইনফেকশন হয়ে গেছে। ঠাকুরের আশীর্বাদে দেখো, তুমি চোখে দেখেছো, এর থেকে আর খুশির বিষয় কিচ্ছু নাই। হ্যাঁ, আর ডাক্তার কাছে যাওয়া হবে, আর ডাক্তার যদি বলে সবকিছু পারেন তাহলে খাবে, ঠিক না? এখন কিছু খাবে না। তুমি যে চোখে দেখতে পাচ্ছ, অত আনন্দ লাগছে। আর রোজ দুটার আগে কাপড় টুপড় ধরে। হ্যাঁ, ও তো পেটু, আমি পেটু, ও তো পেটু ভাত মা খেলে পারবে না। একা একা চলে যাচ্ছে। তুই যাবি না রে ভাই? না আমি আগে ছিলাম, এখন একটু আছে ধীরে ধীরে। কাপড় উপর ধোয়া শেষ, আর এখন আমরস বানানোর জন্য বসেছি। আমি ভাই আমরা সবাই বসেছি, এখন আম চলবো। আমের সেন্ট, বাহ দারুন। তুই ধোবি। এখানে 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 একটু আমি এমনি শুনি না। হ্যাঁ হ্যাঁ, আগে শুনি না তো না লাগে চলে। এটা তো 2 দিন পর দেওয়া হয়েছে। হ্যাঁ, আদি খোলা যায়। হ্যাঁ পাকা আম, দিয়ে তো আর সুন্দর। একেবারে পাকা। দারুণ হবে। বাহ, কয়েকটা আম কেটে আর কতটুকু বাবারে বাবা। আমরা দেখতে কত সুন্দর লাগে দেখেন। আমাদের নিজের গাছের আম তো অনেকগুলো হয়েছে না? এগুলো তো মানাতে অনেক কষ্ট আছে না? হ্যাঁ কষ্ট আছে, আর এটা বানানোর জন্য অনেক জিনিস ভালো লাগছে না তো। হ্যাঁ দারুণ দারুণ। গেরুয়া। না, এই আমরসটা বানানোর জন্য এখানে খেজুর লাগবে, কিশমিশ লাগবে, খেজুর? সরি কাজু বাদাম, কিশমিশ, আর এখানে দুধ লাগবে, হ্যাঁ, চিনি, আর চিনিও লাগবে। চিনিও লাগবে। এতগুলো আম কেটে এতটুকু পেয়েছি, আর এই দেখেন এখানে পেয়েছি, আর এই কত। আচ্ছা আমার ধুতে হবে না? একটু 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 না না, আর দিতে হবে না, আর যদি ধোয়া তাহলে আমরা আচ্ছা এটা ফেলবি না কিন্তু, এটা না না, গরু ছাগল খাবে রে ভাই, আশীর্বাদ দিবে। এখন রান্না করে যাব, আর এটা গিয়ে হাত ধুয়ে এরপর মিক্সচারে ঢালতে হবে। এখন এই আমগুলো মিক্সচারে ঢালবো, সব ঢেলে দেবো। একটু হয়েছে, পুকরা তো সবার। এখন মিক্সচারে ঢেলে দেবো। চিনি একসঙ্গে দিয়ে দে। না, চিনিটা এইভাবে দিলে হবে না, কারণ এটা তো নরম, এটা তাড়াতাড়ি হয়ে যাবে, আর চিনিটা মোটা মোটা থাকবে। আর চিনিগুলো না আলাদা করে একদম গুঁড়া করতে হবে। আমি মিক্সচারে এটা বানিয়ে নিলাম, এই যে দারুণ হয়েছে দারুণ হয়েছে। ভাই, দারুণ দারুণ। আম কম তো তাই এইরকম, বেশি হলে আরো ভালো লাগবে। না, এটা দারুণ এই যে হয়েছে। চিনিটা এটা এখন ঢালবো। একটু জলদি একটু রয়েছে, দারুণ হয়েছে। এটা মানে কম আম তাই একটু কম হলো না? হ্যাঁ দুধ দে এখানে হবে একটু, না এই দুধগুলো সব লাগবে। আর দে। এখন আমি দুধ দিয়েছি, আবার এখানে দেব, আবার আমি মিক্সচারে দেবো। দারুণ হয়েছে, দারুণ। হ্যাঁ, আমাকে দিচ্ছে। মানে অনেক টেস্ট হবে না খেতে? টেস্ট হবে।
এরকম যদি চিনি দেওয়া যায় তাহলে গুঁড়া 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 হয়ে থাকবে, তাই আমি চিনিটাকে গুঁড়া করবো। চিনিটা গুঁড়া হয়ে গেছে, ঢেলে দিয়ে দেবো। আমরস হয়ে গেছে, আর এখন আমি পরিবেশন করবো সবাইকে। দারুণ হয়েছে রে। মাখন কত সুন্দর লাগছে দেখতে। কি রে ভাই? কাজু কিশমিশ কয় টাকা 10টা? দামটা কত হবে? ব্যাস ব্যাস হয়ে গেছে না? হ্যাঁ, হয়ে এখন গেছে। পরিবেশন হবে না? হুম। কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে রে। সুন্দর, হুম। খেতেও অনেক ভালো। মানো, খেয়ে বলো কি হয়েছে। আর তুই দারুণ। এটা দিবি? না হয়েছে ভাই, হয়েছে? দারুণ দারুণ। আমার মনে হয় একটু কম হয়েছে। ঠিক আছে, এইটা নিন, এইটা নিয়ে নেন। না হবে হবে, আমি একটু কম খাবো। ওরা পরিশ্রম বেশি করছে তো। দারুণ হয়েছে বন্ধুরা, দেখেন আপনারা পাশে থাকলে আপনাদেরকেও দিতাম। ভালো হয়েছে? খেয়ে দেখবো এখন কি হয়েছে। স্বাদ তো হবেই। মারাত্মক স্বাদ হয়েছে, উম, দারুণ। দারুণ টেস্ট হয়েছে। সত্যি মা। বেল আছে, বেলটাও এইভাবে খাওয়া যায়। বেলটাও এইভাবে খেতে অনেক ভালো লাগে। কাজু কিশমিশ পড়ছে তো আরো টেস্ট লাগছে। মা স্বাদ হয়েছে? খুব স্বাদ হয়েছে, অনেক। কল্পনাও করতে পারি না যে এত ভালো করে বানাতে পারি। মা সব খেয়েছো? হ্যাঁ। ও, ভালো লাগছে না? খুব ভালো লাগে। হুম। ভালো হয়ে দই আসবে ভাই, দই ছেড়ে দিচ্ছে। বাবারে, দুদিন দই ছিল না? দেখ দেখ কিভাবে দিচ্ছে, দেখ। না, একটু বসছিল আর হঠাৎ করে কিভাবে কালো করে সুমান চলে আসছে। এদিকে ওই দেখে আম কাটে। আম পড়ছে, ওই যে লাল লাল আম আছে না, চারিদিকে বাতাস থেকে কি আমের বাতাস। বাবা, অনেক দূর দিকে বাড়ি গাছগুলো এইভাবে হয়ে গেছে। আয়, চলে আয়, আয় আয়, ওই আচ্ছা মা ধরে যাও, মা ধরে যাও। আয় আয় ধরে আয়, তুই পেলাম বাতাস দিচ্ছে রে বাবা। আয় আয়, হঠাৎ বাতাস দেয় না, গাছের ডালু ভেঙে যাবে। দিয়ে বাতাস দিচ্ছে কিন্তু। শান্ত হয়েছে কিন্তু গাছের ডালু ভাঙবে রে ভাই। দেখ দেখ, দারুণ বাতাস দিচ্ছে না? আমি আমন্তে যাবো। তুই কোথায় যাবি? আম করছে, আম আমন্তে যাবি? তা তুই যাবি না? আমি যাবো, সঙ্গে যাবো। আম তুই পাসনি? আমি আজ অনেক, আমার ভালো লাগছে বাতাস দিচ্ছে। অনেকদিন পর আমি স্নান করেছি, সুস্থ হয়েছি, আর বাতাসও পেয়েছি। আমার ভালো লাগছে।